কথায় আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই মিষ্টিটার ক্ষেত্রে সেটা একদমই মিলে গেছে। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা কাঁচাগোল্লা নাকি অন্য কিছু। দেখতে যেমন সুন্দর, স্বাদটাও কিন্তু তেমন মুখে লেগে থাকার মতো। সো প্লিজ পুরো রেসিপিটা জানতে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। আগে থেকে 3টা গাজর আমি মিহি করে গ্রেট করে রেখেছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো ঘি, তার সাথে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হওয়ার পর আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব দুধ। আমি এখানে গুঁড়ো দুধটাকে পানিতে গুলিয়ে ইউজ করেছি। আপনি চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ ইউজ করতে পারেন। তারপর স্বাদ মতো চিনি আর লবণ দিয়েছি। লবণটা একদমই কম দিতে হবে, আর লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা আরো বেশি ইনহ্যান্স হয়। তারপর আরেকটু ঘি দিয়ে দিলাম। এই খাবারটাতে ঘি যত বেশি ইউজ করা হবে তত বেশি মজা হবে। আগে থেকে কিশমিশ আর আমন্ড আমি কুচি করে ঘিয়ে ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে সেটাও অ্যাড করে দিয়েছি। ব্যাস, এখন আর কোনো কিছু অ্যাড করতে হবে না। পুরোটা পানি শুকিয়ে গিয়ে কড়াই থেকে যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা উঠে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। পানিটা শুকিয়ে আসলে চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। তারপর এভাবে গা ছেড়ে আসার পর আমি নামিয়ে নিয়েছি। হাতে একটু ঘি মেখে আমি এগুলোকে নাড়ু শেফ দিয়ে দিব। এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাড়ুগুলো বানানো হয়ে গেলে আমি এগুলোকে পাউডার মিল্কের উপরে এভাবে করে গড়িয়ে দিব। আর এর জন্য এগুলোকে দেখতে একদমই কাঁচাগোল্লার মতো মনে হয়। এন্ড বাই দ্য ওয়ে, দেখতে কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। যতক্ষণ না পর্যন্ত এগুলো মুখে দিবেন ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না যে এগুলো গাজর দিয়ে বানানো। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।